বাচ্চাদের অবস্থা ছিল। ক্ষুদ্র পরিসরে হলেও একটি গাভীপূর্ণ পরিবেশে বড় অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। সুযোগ দিয়েছেন এই প্রোগ্রামে হাজির থাকার জন্য। এতে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকতে পারা এটা আল্লাহর মেহেরবানি কথা, যার প্রতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি থাকেন, খুশি থাকেন, কবুল করেন, তার পক্ষে এই প্রোগ্রামগুলোতে সময় দেওয়া সম্ভব। আল্লাহর প্রতি যার মহব্বত নেই, রাসূলের প্রতি যার মহব্বত নেই, কশিকালেও তার পক্ষে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার সুযোগ থাকে। এটি সামাজিক কোনো অনুষ্ঠান নয়, লোক দেখানোর মতো কোনো অনুষ্ঠান নয়। এটি হচ্ছে মোটা দামে বলা যায় ইমানের প্রশ্নে এই প্রোগ্রাম। ইমান যার মজবুত, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি যার মহব্বতের পরিমাণ বেশি, ওর পক্ষেই সম্ভব হবে এই জলসাগুলো, এই প্রোগ্রামগুলো আয়োজন করা, প্রোগ্রামগুলোতে শরীক হওয়া, কথা বলা, শোনা এবং শুনে যাওয়া। অনেক বড় পথের আলেম হওয়া সহজ, অনেক বড় ভক্ত হওয়া সহজ, বড় মহাদেশ মুফতি মুফাসসির পরিচয় দেওয়া সহজ, ইউটিউবের মধ্যে যারা ওই বক্তব্য দেওয়া সহজ। কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত প্রকাশ করা এটা সহজ বিষয় নয়, এটা অনেক কঠিন, অনেক বড় মাপের বিষয়। ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ শরীফের প্রোগ্রাম, আমরা সকলে মিলে এই প্রোগ্রামগুলো আয়োজন করি আর না করি, আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করি আর না করি, এই প্রোগ্রামের গুরুত্ব আমরা বুঝি আর না বুঝি, এতে কোনো ফায়দা নেই। প্রোগ্রাম না করলেও আল্লাহ এবং রাসূলের কোনো ক্ষতি নেই, প্রোগ্রাম না করলে রাসূলের শানের কোনো কমতি নেই, প্রোগ্রাম না করলে রাসূলের ইজ্জতের কোনো কমতি নেই। আল্লাহর পরে যার মর্যাদা, যার শান, যার আজমত, তার শান আজমত আমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি উৎসব করি, এতে অনেক বাড়বে না, কারণ বাড়ার কোনো প্রক্রিয়া আর আমরা সবাই যদি বুঝ যাই তাতেও রাসূলের শান ইজ্জত একটু কমবে না। কারণ রাসূলের শান যিনি দেওয়া, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তার শান দিয়েছেন সবার উপরে। আল্লাহর পরে যার শান